এরপর পরীর জাদুতে তাদের ঘরের উঠোনে বড় একটা কোকা কোলার গাছ হয়ে যায়। আমি জাদুর কোকা কোলার গাছ, এই গাছ থেকে তোমরা যত খুশি তত কোকা কোলা খেতে পারবে। মা, তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও কি তোমাদের সাথে নিয়ে যাবে? আরে টুম্পা, আমি টিনাকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার বেশ কিছু কেনাকাটা বাকি আছে, আর আমার মেয়েটাকে বাজারে নিয়ে ভালো ভালো কিছু জামা কাপড় কিনে দেব। মা, তাহলে তোমাদের সাথে আমাকেও নিয়ে যাও না। আমারও যে জামাটা বেশ পুরনো হয়ে গেছে, আমিও তোমাদের সাথে যাব। আমিও নতুন জামা কিনবো, আর তোমাদের সাথে গেলে আমার খুব ভালো লাগবে। আরে টুম্পা, আমরা কি ওখানে বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও যেতে হবে? আর ওখানে তো ভালো লাগার জায়গা না। আমার মেয়েটার জন্য জামা কিনবো তাই যাচ্ছি। তোকে কেন জামা কিনে দেব? অনেক জামা কিনে দিয়েছি, ওগুলোই পরবি। কই মা, আমার তো জামা সব পুরনো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার জামা লাগবে না, তুমি বোনকেই নিয়ে যাও। একে তো ছোটবেলায় নিজের মাকে খেয়েছিস, এখন আমার মাথাটা খুঁড়ে খাচ্ছিস। বড্ড বার বেড়েছে তোর। সব কাজ সেরে রাখবি, আর হ্যাঁ, রান্না করতে ভুলিস না যেন। আমার মেয়ের জন্য সবজি খিচুড়ি রান্না করে রাখবি। আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই কথা বলে মুন্নি শিয়ালিনী তার মেয়ে টিনাকে নিয়ে বাজারের দিকে চলে যায়। কিরে টুম্পা, এখনো তো রান্না শেষ হয়নি? ওদিকে আমি বাজার থেকে চলে এলাম, এখনো তুই রান্নাই করছিস? একটু সবজি খিচুড়ি রান্না করতে এত সময় লাগে? এই তো মা, প্রায় হয়ে এসেছে। আমার সবজি খিচুড়ি রান্না হলেই আমি গিয়ে বোনকে ডাকবো। এরপর বোন আর আমি দুজন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো। তোর কখন রান্না হবে আর কখন আমার মেয়েটা খাবে? আমার মেয়েটার যে অনেক ক্ষুধা পেয়েছে। আমার মেয়েটাকে গিয়ে কিছু খাওয়াই, তাড়াতাড়ি রান্না শেষ কর। খা টিনা, এই বার্গার ও কোকা কোলা তোর জন্য এনেছি, মজা করে খা। আর হ্যাঁ, তুই কিন্তু তোর সৎ বোন টুম্পাকে কিছু দিবি না। তাড়াতাড়ি খেয়ে ফেলতো, না হলে আবার ওই ছোট লোকের বাচ্চাটা এখানে চলে আসবে, এসেই খেতে চাইবে। আরে আরে, ওই দেখ, বলতে না বলতেই দেখি ও এখানে চলে এসেছে। মা, ও মা, আমার যে সবজি খিচুড়ি রান্না করা হয়ে গেছে। বোনকে নিয়ে আমি একসাথে সবজি খিচুড়ি খাবো। আচ্ছা, এগুলো কি খাচ্ছে মা বোন? টুম্পা, এখন আর টিনা সবজি খিচুড়ি খাবে না, তুই খেয়ে নে যা। আর এখানে কেন এসেছিস? এগুলো বার্গার। হ্যাঁ মা, ওই তো বার্গারের সাথে ওটা কি দেখা যাচ্ছে? ওটাকে কি কোল্ড ড্রিঙ্কস বলে? আমি টিভিতে দেখেছি, ওগুলো খেতে নাকি অনেক মজা। আমাকে একটু দাও না মা, আমি একটু খাই। আর এই বার্গার থেকে কত সুন্দর সুগন্ধ বেরিয়েছে, এগুলো খেতে অনেক মজা হবে। টুম্পা, এত দামি খাবার তোর পেটে হজম হবে না রে। কুকুরের পেটে কখনো ঘি মজে না। তুই এখান থেকে যা বলছি। এভাবে নজর দিবি না, আমার মেয়েটার পেট খারাপ হবে। ও মামা, তুমি বোনকে একটু কোকা কোলা দাও না। আমার এখানে তো অনেক বার্গার আর কোকা কোলা আছে, আর এত কোকা কোলা তো আমি খেতেও পারবো না। বোনকে একটু দাও না মা। টিনা, তুই খাচ্ছিস খা, এত কথা বলবি না। ও এগুলো খেতে পারবে না, ও এগুলো খেলে ওর পেট খারাপ করবে। যা তো টুম্পা, এখান থেকে যা, গিয়ে খিচুড়ি খেয়ে বাকি সব কাজগুলো করে ফেলতো। মা, তুমি টিনাকে কত আদর করো, কত ভালোবাসো। আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে একটু ভালোবাসো না। আমাকে সৎ মেয়ের মতো দেখো। আমার সাথে এমন করো কেন মা? এই কথা বলে টুম্পা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমার সাথে কেমন করে। আমি কত কাজ করে দেই, তবু আমাকে ভালো কিছু খেতে দেয় না, ভালো একটা জামাও কিনে দেয় না। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার রোজ রোজ এই খিচুড়ি খেতে ভালো লাগে না, আমারও যে কোকা কোলা খেতে ইচ্ছে করে। আরে টুম্পা, এখনো খাবার খাওয়া শেষ করিসনি? তাড়াতাড়ি খেয়ে নে। খেয়ে বাঘিনী মামির দোকান থেকে বাজার নিয়ে আয়। আমি টাকার লিস্ট দিয়ে এসেছি। এই তো মা, আমার খাওয়া প্রায় হয়ে গেছে। আমি খাওয়া শেষ করে তারপরে দোকানে যাব। বাঘিনী মামি, আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে। লিস্ট অনুযায়ী আমাকে বাজার বুঝিয়ে দাও। হ্যাঁ রে টুম্পা, ঠিক আছে, আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি, এক্ষুনি দিচ্ছি। এই নে টুম্পা, তোর বাজার। রোজ রোজ এভাবে এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে তোর কষ্ট হয় না? আর যখন মুন্নি শিয়ালিনী আসে, ও নিজেই তো বাজারগুলো নিয়ে যেতে পারে। অযথা তোর মতো ছোট একটা বাচ্চাকে দিয়ে কেন যে এত কষ্ট করায়? হ্যাঁ মামি, আমারও তো রোজ রোজ এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো? মায়ের কথা না শুনলে যে আমাকে মারবে, এজন্যই তো নিতে আসে। আচ্ছা মামি, তোমার দোকানে ওই কোকা কোলা গুলো কয় টাকা করে? কেন রে টুম্পা, ওই কোকা কোলার দাম দিয়ে তুই কি করবি? এমনিতেও তো কিনে খেতে পারবি না, দুবেলা দুমুঠো ভাতই পাস না, আবার কোকা কোলা কি করে খাবি? না মামি,
আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার না অনেক খেতে ইচ্ছে করে। যদি একটু খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। হ্যাঁ রে টুম্পা, মা মরা মেয়েটা, তোর মা বেঁচে থাকতে যে কত ভালো পশু ছিল। এই নে, এই কোকা কোলাটা তোকে ফ্রিতেই দিয়ে দিলাম। এটা বাড়িতে গিয়ে মজা করে খাবি। কিরে টুম্পা, এত সময় লাগালি কেন? সে কখন গিয়েছিস বাজার আনতে? এত সময় লাগলো? আর এটা তুই কি এনেছিস? এই কোকা কোলা কেন এনেছিস? মা, এই কোকা কোলাটা বাঘিনী কাকিমা আমাকে ফ্রিতেই দিয়েছে। আমার খুব কোকা কোলা খেতে ইচ্ছে করছিল। বাঘিনী মামিকে যখন বলেছি, বাঘিনী মামি বলল এটা টাকা দিতে হবে না। বাহ, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলা শিখেছিস। নিশ্চয়ই আমার ঘর থেকে টাকা চুরি করেছিস, না হলে এত দামি কোকা কোলা তোকে বাঘিনী মামি ফ্রিতে দিয়ে দেবে? এটা আমি কখনোই বিশ্বাস করি না। তুই কেন চুরি করেছিস? সত্যি করে বল। না মা, আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যে বলছি না। আমি ঘর থেকে কোনো টাকা চুরি করিনি। আমাকে এই কোকা কোলাটা বাঘিনী মামি দিয়েছে। তুমি চাইলে বাঘিনী মামিকে গিয়ে জিজ্ঞাসা করো। হ্যাঁ বুঝেছি, খাইয়ে দাইয়ে একটা চোরকে মানুষ করছি। তোর মাঝে কেন তোকে ফেলে রেখে মরে গেছে, তোকেও সাথে করে নিয়ে যেত। তুই যদি এই কোকা কোলা খাস তাহলে তোকে আমি আজকে বাড়ি থেকে বের করে দেব। ভালোই ভালোই বলছি, সত্যিটা স্বীকার কর, না হলে বাড়ি থেকে বের করে দেব। বোন, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না। এই কোকা কোলাটা তুমি খেয়ে ফেলো। এই কোকা কোলা খেতে অনেক মজা। না রে বোন, আমি এই কোকা কোলা খাবো না। মা বলেছে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দেবে। মা আমাকে বিশ্বাসই করলো না। আমি সত্যি কোনো টাকা চুরি করিনি বোন। আচ্ছা বোন, তুমি আর কেঁদো না। আমি জানি তুমি চুরি করনি, তুমি অনেক ভালো। তবুও যে কেন মা তোমাকে এত বকে। আসো, আমরা এই কোকা কোলাটা আমাদের উঠোনের মাটিতে পুঁতে লুকিয়ে রাখি। এরপর কিছুদিন পর তুমি আর আমি খাবো। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে আমরা এই কোকা কোলাটা মাটির নিচে লুকিয়ে রাখি। মা আর দেখতে পাবে না। মাকে বলবো ফেলে দিয়েছি। এরপর সেই কোকা কোলার বোতলটি তারা মাটির নিচে পুঁতে রাখে। এইখানে ওরা দুই বোন কোকা কোলা পুঁতে রেখেছে। আমি জাদু করে এখানে বড় একটা কোকা কোলার গাছ করে দেই, তাহলে টুম্পার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় একটা কোকা কোলার গাছ হয়ে যায়। আপু দেখেছো, কালকে আমরা এখানে যে কোকা কোলা পুঁতে রেখেছিলাম সেখান থেকে কত বড় একটা কোকা কোলার গাছ হয়েছে। হ্যাঁ বোন, তাই তো দেখছি। এখানে এই কোকা কোলার গাছ কি করে হলো? তাহলে কি ওটা জাদুর কোকা কোলা ছিল নাকি? হি, আমার যে খুব আনন্দ লাগছে। এত কোকা কোলা এখন আমরা খেতে পারবো বোন। এখন থেকে আর মা আমাকে কিচ্ছু বলতে পারবে না। আমি ইচ্ছে মতো কোকা কোলা খাবো। আরে, উঠোনে এই কোল্ড ড্রিঙ্কস এর গাছ কি করে হলো? এ কি অদ্ভুত ব্যাপার, গাছে আবার কোল্ড ড্রিঙ্কস ধরে নাকি? এটা কি করে হলো? মা, কালকের ওই কোকা কোলাটা তুমি বকেছিলে বলে আমি আর বোন এখানে উঠোনে পুঁতে রেখেছিলাম। আমার মনে হচ্ছে সেই কোকা কোলা থেকে এই গাছটা হয়েছে। আমি জাদুর কোল্ড ড্রিঙ্কস গাছ। এই গাছের কোল্ড ড্রিঙ্কস কখনো ফুরোবে না। মনীষিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি টুম্পার উপর সব সময় অত্যাচার করো। এই গাছের কোল্ড ড্রিঙ্কস শুধু টুম্পাই ছিঁড়তে পারবে। আর তুমি যদি টুম্পাকে মায়ের মতো আদর যত্ন স্নেহ করো, তাহলে তুমি এই গাছের কোল্ড ড্রিঙ্কস বিক্রি করে সংসার চালাতে পারবে। ও বাবারে, এটা তো দেখছি জাদুর কোল্ড ড্রিঙ্কস এর গাছ। না না, আমি আর কখনো টুম্পার সাথে খারাপ আচরণ করব না। টুম্পাকে এখন থেকে আমার মেয়ে টিনার মতোই আদর যত্ন করব। আর এই গাছের কোকা কোলা গুলো বিক্রি করে আমি ধনী হয়ে যাব।